অজু ছাড়া কোরআন ধরে পড়া যাবে? যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বলেন, ইসলাম ইসলাম হাজ, তুমি তো এখন ঋতুবতী, হাজিরা যা করছে তাই করো। তো হাজিরা কোরআন পড়ে, পড়ো। হাজিরা তাসবিহ পড়ে, পড়ো। হাজিরা জিকির করে, করো। হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমিও বলো। তুমি কি করতে পাবা না? তওয়াফ করতে পাবা না, আর তুমি সালাত আদায় করতে পাবা না। এই দুইটা নিষেধ। কোরআন মুখস্থ অজু ছাড়া পড়া যায়, কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না। কোরআনের আয়াত পড়তে হলে অজু লাগে, ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। তবে কোরআনের তাফসীর পড়তে পারবে, কোরআনের তাফসীর পড়তে পারবে, কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবে, কিন্তু সেরেফ কোরআন যেটা, এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেল, এই আয়াতগুলো ধরা যাবে। আয়াতগুলো ধরা যাবে, ধরা যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না। এই আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে, আর মুতাহহার বলতে পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে, যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে, সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে। এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না। তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে, কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস, অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আথার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে, সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে। অনেক মুসলিমই মনে করেন যে অজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন। বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে। বিশেষজ্ঞগণের ভিতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে, কেউ স্পর্শ করবে না, করবে শুধু তারা যারা পবিত্র। পবিত্র কোরআনের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতেই হবে পবিত্র কোরআন ধরার আগে। তবে যদি পড়েন নজরুল কোরআন আর যদি ইবনে কাসিরের তাফসীর পড়েন, তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহে মাহফুজে, শুধু তারা আমাদের যারা মুতাহরিন। আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে অজু থাকতে হবে, এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মাও পবিত্র হবে, যে একেবারে নিষ্পাপ, তার মানে ফেরেশতাগণ। সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজরুল কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে, এটা করলে ভালো। যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে অজু করে নেয় সেটা ভালো।